নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন যাবে এবং এই ভাদ্র মাসে মকর রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি পূর্বেও বলেছি আজকের এই আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করব, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, সুতরাং জন্ম ছক এক নয়, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক নয়। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক, চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন সেটাও আলাদা করতে হবে। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কোনো মতেই কিন্তু আমি হাত বাড়িয়ে দেবো না। হাত দেখা বা আমাদের ঘোড়া পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না, অনেকবার বলে ফেললাম, এগুলো আর নতুন করে বলতে ভালো লাগছে না। আমি শুধু একটা কথাই বলবো, আমার কাছে যদি আসতে হয় তাহলে কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে আসতে হবে। তার কারণ আমি পলিটিশিয়ানদের এবং আমি সেলিব্রিটিদের কখনো কিন্তু প্রেডিকশন করি না। ফার্স্ট, সেকেন্ড কথা, হাতের মধ্যে স্টোন থাকলে কখনোই কিন্তু আমার কাছে আসবেন না, কেবলমাত্র জানার জন্য আমার কাছে আসবেন না। তার কারণ আমার চেম্বার ফিস কিন্তু চেম্বার ফিস 3000, অনলাইনের ফিস 5000, অনেক বেশি। তাহলে কেবলমাত্র আমার এখন সময়টা কেমন যাচ্ছে, সামনের সময়টা কেমন যাবে জানার প্রয়োজন নেই। আপনি কোনো একটা নেগেটিভিটি ফেস করছেন, আমার কাছে এলেন, এবার আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে কেন সেইটা হচ্ছে, কিসের জন্য সেইটা হচ্ছে, কি করলে সেইটা হবে না, সেটা কিন্তু আমি বলে দেব। এইবার যখনই নেগেটিভিটিটা আমি বললাম, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কারক নয়, তিনি কিন্তু প্রেডিক্টর। তিনি প্রেডিকশন করবেন এবং কেবলমাত্র তোমার নেগেটিভ সাইড নিয়ে বলবেন, পজিটিভ সাইড নিয়ে বলবেন না, কেননা পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তাহলে নেগেটিভ সাইডটা নিয়ে যখন বলছে, তাহলে নেগেটিভ সাইডটা যখন আমি জানলাম, তারপর সেটাকে তো শর্ট আউট করতে হবে। ফাইন্ড আউট করে দিলেন, শর্ট আউট করতে হবে। এবং তুমি যদি মারাত্মক সিরিয়াস হও যে আমি জানলাম এবং তারপর আমি কিন্তু ঘটি বাটি যদি দরকার হয় বিক্রি করেও কিন্তু আমি নেগেটিভিটিটাকে অফ করব। জীবনে একবারই তো নেগেটিভিটি অফ করার প্রয়োজন। তাহলে এতটাই সিরিয়াস, কসাস এবং কনসাস তুমি যদি হও তবেই কিন্তু আসবে, আদারওয়াইজ আসবে না। ছেলে খেলা করতে আসবে না, ভিড় বাড়াতে আসবে না। আমার ভিড়ের দরকার নেই। স্যারের চেম্বারে একজন বসে থাকবে, সেই একজনই কিন্তু পারফেক্ট মানুষ হবে। ভিড় আমার দরকার নেই। আমি এতদিনে বুঝতে পেরে গেছি এই ভিড়, এই বেনজল শুধুমাত্র আমার মানসিক ভাবে, আমার শারীরিক ভাবে আমাকে ক্লান্ত করে দিচ্ছে। প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কেমন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেকেন্ড হাউসকে হিট করছে, কিন্তু ভাদ্র মাসে হিট করছে কিন্তু শনি। ভাদ্র মাস যখনই পড়ছে তার দু একদিন আগে থেকেই বরঞ্চ হিট করছে শনি। তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গা, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গা, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিসৃত বাণীর জায়গা বোঝা যায়। তাহলে অত্যন্ত পজিটিভ হয়ে গেছে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি অত্যন্ত পজিটিভ। অর্থনৈতিক দিক দিয়ে, সঞ্চয়ের দিক দিয়ে, দৃষ্টিভঙ্গির দিক দিয়েও তারা সো প্রফেশনাল হবে এবং মুখনিসৃত বাণীও কিন্তু দুর্দান্ত হবে। কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সেকেন্ড হাউসটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেখানে শনি বসে রয়েছে। মনে রাখা প্রয়োজন, এই সমস্ত জিনিস ঘটবে কিভাবে, এই সমস্ত কিছু ঘটবে কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কর্মের মধ্যে দিয়ে, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর যে মেন্টাল স্ট্রেংথ তার মধ্যে দিয়ে। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, কেননা শনি কিন্তু রিপ্রেজেন্ট করেই কিন্তু কর্মকে, এবং সফল হওয়ার জন্য যা করতে হয় সেটা করবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কম্প্রোমাইজ করার জায়গাটা পজিটিভ এবং তাদের কমিউনিকেশনের স্কিল অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং অ্যাডজাস্ট করার প্রবণতা অত্যন্ত পজিটিভ, খুব সুন্দর। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, থার্ড হাউসকে যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে কিন্তু রাহু বুধ এবং সূর্য বুধ, ভেরি নাইস। তাহলে এই ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, এই থার্ড হাউসের ক্ষেত্রে আমার যে ব্রেন, আমার যে বুদ্ধি,
আমার যে এই যে মস্তিষ্ককে ইমপ্লিমেন্ট করার জায়গা, তাহলে সেই জায়গায় কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারি আমি বিজনেসের ক্ষেত্রে। আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেন আক্রান্ত হয়ে যেতে পারি, বিজনেস রাহু কিন্তু ত্বরান্বিত করে, রাহু কিন্তু বাড়ায়। তাহলে যখনই বুধের সাথে রাহু বসে রয়েছে, তার মানে আমার বিজনেস ক্ষেত্রটা, আমার বিজনেসের লাভের অঙ্কটা, আমার বিজনেসে ব্যবসা করার জায়গাটা ইনক্রিজ করবে। এবং যখনই সেই ইনক্রিজ করছে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে, তখনই কিন্তু আমার হাতে যখন বেশি করে টাকা পয়সা আসছে, তখন কি হতে পারে, তখন আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি। তখন আমি প্রত্যেকটা কাস্টমারকে আলাদা করে মর্যাদা নাও দিতে পারি। আবার যদি দেখা যায় কেতু বুধ, এবং খুব ভালো মতন যদি বুধের সাথে সূর্য এবং রাহু, তাহলে সূর্য এবং রাহুর অবস্থান কি করে, শত্রুতা ইনক্রিজ করে। মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে, শত্রুতা ইনক্রিজ করে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যখনই আমি বিজনেসে লাভ করতে শুরু করব, বিজনেসটা ভালো চলবে, বিজনেসটা প্রভাবিত হবে, বিজনেসটা এক্সটেন্ড করতে শুরু করবে, তখনই দেখা গেল কি প্রবলেম যেটা হচ্ছে, তখনই দেখা গেল কি যে আমার লেজ গজিয়ে গেল বা ওভার কনফিডেন্ট হয়ে গেলাম আমি। দেখা গেল তখন আমি মানুষের সাথে যেভাবে কথা বলছি, কমিউনিকেশনের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। আরো বেশি যখন কোনো শত্রু দ্বারা দেখা গেল আমার পাশেই আমার প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে একাধিক বিজনেসম্যান, তারা আমার নামে গসিপ ছড়াচ্ছে, আমার প্রোডাক্ট নিয়ে কথা বলছে, আমাকে টোন টিটকিরি মারছে, কোনো না কোনো ভাবে চাইছে যে আমি যাতে রেগে যাই বা আমি সেই স্থান ত্যাগ করি, আমি প্রভাবিত হয়ে যেতে পারি। প্রভাবিত হয়ে গিয়ে যাওয়ার পর কি হবে, বারবার ধরে বলছি, এই যে সূর্য এবং রাহুর অবস্থান, তখন আমি লুজ স্টক করতে শুরু করলাম। আমার অস্তিত্ব, আমার আমিত্বটা বিপন্ন হয়ে যেতে পারে। কেন আমিত্বটা বিপন্ন হয়ে যেতে পারে, তার কারণ তখন আমার স্খলন হয়ে যেতে পারে। আমি দেখা গেল চাপটা নিতে পারলাম না, তখন আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, তখন আমি দেখা গেল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজ স্টক করতে শুরু করলাম, এমন কিছু কথা বলতে শুরু করলাম, বা আমার বিহেভিয়ারটা এমন হয়ে গেল, দেখা গেল যেই মানুষটা 5 মিনিট পর থেকে এসে আমাদের মধ্যে ঝগড়াঝগড়ি তর্কাতর্কি দেখছে, তারা কিন্তু আঙুল তুলছে আমার দিকেই। বা দেখা যাচ্ছে এই যে আমার তর্কাতর্কি বা এই যে আমার শত্রুতা, আমি যখন লুস্টক করছি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি বা আমার বডি ল্যাঙ্গুয়েজ যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তার নেগেটিভ প্রভাবটা কিন্তু আমার বিজনেসের মধ্যে এসে পড়বে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। যদিও একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি, বৃহস্পতি অত্যন্ত স্ট্রং, তাহলে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল তুমি তোমার ভেতরের জ্ঞান দ্বারা করতে পারবে। এখন ভেতরের জ্ঞান মানে কেবলমাত্র বিজনেস করছি প্রোডাক্ট জ্ঞান তা নয়, কিন্তু আমি আগেই বললাম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় বুধ এবং রাহুর অবস্থান, আমি আবার বললাম যেটা, যে আমার বিজনেসটা উন্নতি করবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ইলিউশনে আক্রান্ত হলেও আমার যে যুক্তি, আমার যে বুদ্ধি, সেটাও তো ত্বরান্বিত হবে। রাহু তো সবকিছুকেই ত্বরান্বিত করবে, শুধু কয়েকটা জিনিসকে তো ত্বরান্বিত করবে না। তাহলে কি হয়ে যাবে, আমার যে সিচুয়েশন সেটাও আমি হ্যান্ডেল করতে পারবো। ক্ষণিকের কিছু ভুল ব্যবহার করার জন্য, ভুলভাবে নিজেকে ভুল ব্যবহার বা মিসবিহেভ করে ফেলার জন্য, বা কেউ আমাকে রাগাতে চাইছে আমি রেগে যাওয়ার জন্য, ক্ষণিকের কোনো ক্ষতি, সেটা কিন্তু আমার মেন্টাল ড্যামেজ বা শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। তার কারণ 6 নাম্বার 9-6 কানেকশনের মধ্যে দিয়ে যদি লক্ষ্য করা যায়, 6 নাম্বার ঘরকেও কিন্তু বুধ হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, কেবলমাত্র সার্ভিস বলে নয়, 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকেও বুঝি। আবার 7 নাম্বার ঘরকেও যদি দেখা যায়, তাহলে সেইটা কিন্তু শুক্র হিট করছে। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরকে যদি আমি দেখি, তাহলে দেখা যাচ্ছে আমার বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে, আমি কতটা স্পর্শকাতর, আমার বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে, আমি যখন আমার বিজনেসে বা আমার কর্মক্ষেত্রে যাচ্ছি, সেই ঝামেলার কথাটাকে চিন্তা করতে 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 যাচ্ছি, এবং কাজও করছি চিন্তা করতে করতে, এবং তার ফলে কি হয়ে গেল, আমি কিন্তু সঠিক পারফরমেন্স দিতে পারলাম না, আমি সঠিক মতন কিন্তু নিজেকে ব্যবহার করতে পারছি না কর্মক্ষেত্রে। সেটা যে কোনো ক্ষেত্রে আমার দেখা গেল, আমার ঝামেলা হলো বা শরীর খারাপ হলো,
সন্তানের শরীর খারাপ হলো। এবার দেখা গেল কোনো কারণে কারোর সাথে ঝগড়াঝাটি হলো, আমি রেগে গেলাম, কটু কথা বললাম, গালাগালি দিলাম, কোনো কিছু করলাম, এটা কিন্তু সারাক্ষণ ধরে দিলাম তা নয়, কিন্তু এর ইম্প্যাক্টটা আমার শরীর নিতে পারবে না, তখন আমার পারফরমেন্সটা কিন্তু ডিক্রিজ হতে শুরু করবে। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। শুক্র যেহেতু অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, উচ্চ শুক্রস্থ উচ্চস্থ মঙ্গলকেও কিন্তু হিট করছে। তাহলে আমি পূর্বেও বলেছিলাম যে ফাটকা রিলেটেড জায়গা ডেফিনিট ভাবে কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সবচেয়ে বড় কথা যেটা, যে কোনো সিচুয়েশন হঠাৎ করে কিন্তু বদলে যেতে পারে, কেননা উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্র কখনো ব্লক করবে না। কি করবে, আমি এই যাচ্ছি 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 যাচ্ছি, আমার কোনো একটা মিস্টেক, আমার কোনো একটা ভুল বা আমার কোনো একটা সঠিক সিদ্ধান্ত আমাকে এমন একটা অন্য রুটে নিয়ে চলে গেল, এবং তার ফলে রেজাল্টটাও কিন্তু আমি দেখা গেল অন্য পেতে শুরু করলাম। আমি দেখা যাচ্ছে মোটামুটি চলছে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, পুরো খেলাটা বদলে গেল। দেখা যাচ্ছে আমার খুব খারাপ চলছে, এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, পুরো খেলাটা বদলে গেল। আমি খুব ভালো চলছে, এমন একটা খেলা খেললাম আমি, দেখা গেল যে আমার পুরো বিজনেস ম্যাসাকার হয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5। এখন ব্যাপার যেটা হচ্ছে, বন্ধুদের প্রতি মারাত্মক আবেগ থাকবে আমার, কেননা 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রাহু কানেকশন, এবং রাহু কানেকশন বুধ। তাহলে বন্ধুদেরকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সবকিছু করো, বন্ধুদের কিন্তু আবেগ তাড়িত হয়ে বন্ধুদের প্রতি আসক্ত হয়ে পড়া বা বন্ধুদের দ্বারা পরিচালিত হওয়াটা কিন্তু কখনো পজিটিভ নয়। মকর রাশির জাতক জাতিকারা যারা বন্ধুরা মিলে যারা শুকনো নেশা করো, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ড্যামেজ হবেই হবে, মিলিয়ে নিও। আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান, চন্দ্র নিচস্থ হয়ে গেছে কিন্তু 9-6 কানেকশনের মধ্যে দিয়ে হিট করছে, তাহলে এই ক্ষেত্রে খুব সাবধান হতে হবে আমার 8 নাম্বার ঘর থেকে। কেননা 8 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র নেগেটিভ ভাবে হিট করছে, এবং মঙ্গল এবং শুক্র যদিও দুজনেই পজিটিভ হয়ে রয়েছে, তাই জন্য আমার শ্বশুর বাড়ি থেকে যে একদম ডাইরেক্ট শত্রুতা করবে তা নয়, কিন্তু দেখা যাচ্ছে আমার পরিবারের ঝামেলা বা পরিবারের মধ্যে অশান্তির কারণ হয়ে যাচ্ছে কিন্তু শ্বশুর বাড়ির লোকজন, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 1 2 3 4 5 6 7। আবার শনি এবং যে চন্দ্রের অবস্থান বা শনি এবং শুক্রের অবস্থান মঙ্গলকে ড্যামেজ করে দিচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, ফিজিক্যালি ভুল বিহেভ করা, ফিজিক্যালি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা শ্বশুর বাড়ির দ্বারা লক্ষ্য করা যাচ্ছে। এমনও হতে পারে শ্বশুর বাড়ি এমন কিছু করলো, তার দ্বারা প্রভাবিত হয়ে আমি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছি। আমি কোনো এক্সাম্পল দিতে চাইছি না, আপনারা সবাই সেই এক্সাম্পল বুঝতে পারছেন। শ্বশুর বাড়ির দ্বারা প্রভাবিত হয়ে বউকে নিয়ে দেখা গেল শ্বশুর একটা ফ্ল্যাট গিফট করলো, বাবা মাকে ছেড়ে চলে গেলাম, এরকম একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। এরকম কোটি কোটি এক্সাম্পল আমি এখনই দিয়ে দিতে পারি। তাহলে সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। 1 2 3 4 5। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যদি দেখি মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েশন লেভেল, এই 3টে লেভেলের জায়গা যদি দেখি, এরা কিন্তু একদম পড়াশোনা করবে না মকর রাশির জাতক জাতিকা স্টুডেন্টরা, এবং ইলিউশনে আক্রান্ত হয়ে তাদের যে ছাত্র জীবনটা, স্টুডেন্ট লাইফটাকে তারা মিসইউজ করবে। হ্যাঁ, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন এবং ওয়েস্ট অফ মানে এক্সপেরিয়েন্স। শর্ট এক্সপেরিয়েন্স হলেও কিন্তু খুব সাবধান, খুব সাবধান। দেখা যাচ্ছে 14 বছর 15 বছরের একজনের এক্সপেরিয়েন্স কি, সেই এক্সপেরিয়েন্সটাকেও কিন্তু মিসইউজ করছো, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতেই হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এই যে কম বয়সের কাঁচা বয়সের প্রেম, কাঁচা বয়সের প্রেম কি হয়, এটা কিন্তু প্রেম নয়, পুরোটা ইলিউশন। অপোজিট সেক্সকে আমি প্রসন্ন করার জন্য বাবার কাছ থেকে টাকা চুরি করছি, বা দেখা যাচ্ছে আমার কোনো গিফট রয়েছে সেটাকে সেল করে দিচ্ছি। এইটা আমার প্রচুর এরকম এক্সাম্পল রয়েছে, এবং আমি অপোজিট সেক্সকে দেখা যাচ্ছে আমি স্যাটিসফাই করছি যে কোনো ভাবেই। সেটা আমাদের ওই ভ্যালেন্টাইন ডেই হোক, সেটা রোজ ডেই হোক, সেটা দুর্গাপূজাই হোক, সেটা কালী পূজাই হোক, যে কোনো ইয়েতে। হ্যাঁ,
তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন? গিভ অ্যান্ড টেক পলিসি দিয়ে কখনো কিন্তু ভালোবাসা, প্রেম এইগুলো কখনো কিন্তু হয় না। এটা বোঝার মতন বয়স কিন্তু ওই 14-15 বছর বা 20 বছর বা 25 বছর বা 30 বছরের জাতক জাতিকাদের হয় না। শুনে অবাক লাগতে পারে, 30 বছরের হয় না। প্রেম ভালোবাসাকে বুঝতে গেলে অনেক অভিজ্ঞ হতে হয়, অনেক এক্সপেরিয়েন্স হোল্ডার হতে হয়, অনেক দুনিয়া দেখতে হয়। যখন আমার কাছে পয়সা নেই বলে আমি যখন প্রেম দিবসে আমার গার্লফ্রেন্ডকে কিছু দিতে পারলাম না, সুমন্ত বাবু দিতে পারলো না, তখন সুমন্ত বাবুর গার্লফ্রেন্ড দেখা যাচ্ছে কুমন্ত্র বাবুর কাছে চলে গেল। কুমন্ত্র বাবু তাকে একটা সোনার রিং দিল বা সোনার কোনো কিছু দিল। ধর তুমি ভিখারি, তুমি কিছু দিতে পারো না, ও দেখো তোমার বন্ধু হয়ে কি দিয়েছে। এবং তারপর দেখা গেল সুমন্ত বাবুকে দাবিয়ে দিয়ে কুমন্ত্র বাবুর সাথেই সে ফিলিংস আদান প্রদান করতে শুরু করলো। তার মানে সে কি প্রেমিকা ছিল? সে কি গার্লফ্রেন্ড ছিল? ছিল না। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। সেটাই তো হওয়া উচিত। কণ্টক গাড়ি কমল সমপত তল মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ঢারি করি পি চলো চলো ইতে মুগলি চাপি। সেটাই তো প্রেম। ভালোবাসা থেকে প্রেমে ট্রান্সফার হওয়া, রূপান্তরিত হওয়া। তাহলে সেটা তো হচ্ছে না। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রেমের ক্ষেত্রে খুব একটা পজিটিভ জায়গাও আমি এমনিতেও শুধু স্টুডেন্ট বলে নয়, কারোর ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছি না। কেননা প্রেমজ জীবনে না ভুল বোঝাবুঝির জায়গা বা ভুল মানুষকে চয়েস করে ফেলার জায়গা, বা ওই যে বললাম সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকে ভেরি ভেরি খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, আমি অবশ্যই বলবো যে উত্তর দিকটা এবং দক্ষিণ দিকটা, দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। হালকা সবুজ এবং ডিপ নীল কালার এবং খয়েরি রং অত্যন্ত অশুভ রং কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাদ্র মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন? আর মনে রাখার প্রয়োজন আছে, বি দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, জে দিয়ে, জি দিয়ে আর ভি দিয়ে যাদের নাম, তাদের থেকে কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। এখান থেকেও খুব সাবধান কিন্তু তোমাকে হতেই হবে। উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র এই যে চলছো, থেমে যেও না, করতে থাকো। কেননা অত্যন্ত পজিটিভ যে ভাদ্র মাসেই লক্ষ্য করতে পারবে তা নয়, কিন্তু তুমি যদি সংযত থাকতে পারো এবং কনফিডেন্ট তুমি যদি গেইন করতে পারো, কনফিডেন্স, এবং তোমার লক্ষ্য যদি নির্ধারণ করতে পারো, মানে যেই লক্ষ্যটা নির্ধারণ করা রয়েছে তার পেছনেই তুমি যদি চলতে পারো, তাহলে 100,000% আমি যেটা লক্ষ্য করতে পারছি, পরবর্তী সময় কিন্তু উচ্চশিক্ষায় ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যান যারা, তারা কিন্তু একটু ভালো মতন চোখ কান খোলা রাখতে হবে। বড় বড় অর্গানাইজেশনের সাথে কিন্তু টাই আপ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা খুব ভালো মতন ট্রানজেকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হিউজ অ্যামাউন্টের ট্রানজেকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।